তো সবারই অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এই ক্রোম ব্রাউজার রয়েছে। আর এই ক্রোম ব্রাউজারে গিয়ে যে কেউ চাইলে কিন্তু নোংরা নোংরা ফটো বা ভিডিওকে সহজে সার্চ করে দেখে নিতে পারে। তাই আজকের এই ভিডিওতে ক্রোম ব্রাউজারের মধ্যে সেফ সার্চ অপশানটা কীভাবে এনেবল করতে হয় সেটা শিখিয়ে দেবো। এখন কথা হচ্ছে, এই অপশানটা এনেবল করলে কি হবে, তোমার বাড়ির বাচ্চারা বা কোনো বন্ধু যদি তোমার ফোনটা হাতে নেয় বা ফ্যামিলি কেউ তোমার ফোনটা হাতে নেয়, তাহলে কিন্তু গোপনে সে ক্রোম ব্রাউজারে এসে কোনো খারাপ ফটো বা ভিডিওকে সার্চ করে দেখতে পারবে না। তো তার জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে এবং এই ক্রোম ব্রাউজারটাকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। আপডেট করার পরে ক্রোম ব্রাউজারটাকে জাস্ট ওপেন করবে। ওপেন করার পরে কর্নারের এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখো একটা সেটিংস রয়েছে, এই সেটিংস অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে। কিছুটা নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু 2 নম্বরে একটা অপশান রয়েছে সেভ ব্রাউজিং নামে, তো এই সেভ ব্রাউজিংয়ে ক্লিক করে দিবে। তো দেখো এখানে হয়তো তোমাদের এই নো প্রোটেকশন অপশানটা সিলেক্ট করা রয়েছে। তোমাকে কি করতে হবে, এই যে মাঝখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন অপশানটা এটাকে সিলেক্ট করে দিতে হবে। এটাই হচ্ছে প্রথম সেটিং। তারপরে কি করতে হবে, ব্যাকে ফিরে আসতে হবে। ব্যাকে ফিরে এসে নিচের দিকে দেখো আরেকটা অপশান রয়েছে ইউজ সিকিউর ডিএনএস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো এই বটনটা যদি এনেবল না করা থাকে তাহলে অবশ্যই এটাকে এনেবল করে দিবে। এনেবল করার পরে তোমাকে কি করতে হবে, নিচের যে অপশানটা চুজ অ্যানাদার প্রোভাইডার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে কাস্টমের পাশে অ্যারো মার্কটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। দিয়ে কি করতে হবে, এই যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাকে সিলেক্ট করে নিতে হবে। দিয়ে কি করতে হবে, ব্যাকে ফিরে আসতে হবে। ব্যাস, আর কিন্তু কিছু করতে হবে না। এই দুটো সেটিংস করলেই কিন্তু তোমার বাড়ির বাচ্চারা বা কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলির কেউ গুগলে এসে নোংরা ফটো বা ভিডিও দেখার চেষ্টা করলেও কিন্তু সহজে আর দেখতে পারবে না। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে, ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।